নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন রাখি, রাখি গাঙ্গুলি। তো বিষয়টা হলো যে খুব সহজলভ্য যে জিনিস আর কি, সহজে পাইলে আমরা হিরেকেও কয়লা ভাবি। এটা কথাটা কোনো কোনো ক্ষেত্রে অত্যাধিক সত্যি, যে যে কোনো জিনিস আমরা যদি আশীর্বাদ স্বরূপ পাই, আর যেমন আমরা যে ন্যাচারাল রিসোর্সগুলো তো ভীষণ সহজেই পাই না, জল, আম, মানে অক্সিজেন খুব সহজেই নষ্ট করি আমরা, কিন্তু ভ্যালু বুঝি না জলের। অক্সিজেন তো অক্সিজেনকে আমরা পরিবেশ, আমাদের যে চারিদিকের এনভায়রনমেন্ট আছে তাকে দূষিত করে 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 ক্রমশ কার্বন ডাই অক্সাইডে ভরে তুলি আমাদের পরিবেশকে। জল, ট্যাপ ওয়াটার, যেমন আমাদের মানে প্রথমে এই বোধটা ছিল না, সত্যি বলতে কি আস্তে আস্তে যখন বোধটা হচ্ছে না, তখন রাস্তায় দেখবেন আগেকার যুগে ওরকম ট্যাপ ওয়াটারের কল হতো, এখনও আছে নর্থ কলকাতায় কোনো কোনো জায়গায়। তো সেখান দিয়ে দেখি অঝরে জল পড়ে যাচ্ছে। তো ওটা দেখলে এখন খারাপ লাগে। বা বাড়ির কোনো নল খোলা থেকে যদি জল পড়ে যায়, সেটা দেখতে খারাপ লাগে। তো এই ন্যাচারাল রিসোর্সগুলো যেগুলো আমরা খুব সহজে পেয়ে যাই, আমরা কিন্তু একদমই এগুলোর ভ্যালু দিই না। এই কথাগুলো না মারা ভীষণ বলতো আগেকার যুগে, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবি না, ওই সমগোত্রীয় একটা কথা আর কি। খারাপ লাগে ভাবলে যে এখন কিছু কথা তখন মানে সত্যি সত্যি হয়তো ভীষণভাবে উপযোগী ছিল, কিন্তু তখন আমরা বুঝিনি। যেমন খুব একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন এখন আমাদের চুলগুলোর কি অবস্থা আর কি, আমার নিজের চুলটারই বিশেষত বলছি। তো মা যখন ছিল, রোজ বিকেলবেলায়, মানে এটা মানে বিয়ের আগে পর্যন্ত আর কি, বিকেল হোক রাত্রির হোক, দুটো দিকে দুটো চুল করে বেঁধে দিত। ওই আমাদের সময় না, ওই কালো রঙের একটা কার মতন পাওয়া যেত চুল বাঁধা, তো ওটা দিয়ে জোর করে টাইট করে মাথায় তেল দিয়ে, নিয়মিত মাথায় তেল দিয়ে ওইভাবে চুল বেঁধে দিত, যাতে আবার বলতো টাইট করে চুল বাঁধলে চুল বাড়ে। তো সত্যি সত্যি তখন খুব রাগ হতো আর কি, কোথাও যাচ্ছি একটু স্টাইল করে যাব, তা না কীরকম টাইট করে চুল বেঁধে দিত। কিছুদিন আগেই এক বন্ধুর সাথে আমার এই কথাটা আলোচনা হচ্ছিল। তো খারাপ লাগতো, তখন একটু রাগ হতো, কোথাও একটু স্টাইল করে চুলটা ছাড়বো, আর আমার খুব সুন্দর চুল ছিল। তো কোথাও একটু স্টাইল দেখাবো লোকজনকে, বিয়ে বাড়ি যাচ্ছি, তখনও সেইভাবে স্টাইল করতে দেবে না, টাইট করে চুল বেঁধে দেবে। তো এটাই তার উদ্দেশ্য ছিল মনে করতাম। এখন বুঝি যে সেই যত্নটা নেওয়া আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য মা যেটা নিত, তো আজকে আমরা হারিয়ে ফেলেছি যারা মাকে, তারা বুঝবো যে কতটা উপযোগী ছিল সেই সময়ের মায়েদের যত্নটা। তো এরকম বহু জিনিস আছে যেটা আমাদের কাছে সত্যি সত্যি থাকে, আমরা কিন্তু তার ভ্যালু বুঝি না। এই একটা দুটো মানে হাজার হাজার এক্সাম্পল আছে, হাজার হাজার উদাহরণ আছে। এবার বলবো যে সেই মন, সেই মনটাকে তৈরি করতে হবে, বা সেই মানসিকতাটাকে তৈরি করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কয়লা বা কোনটা হিরে। তো আমাদের সেই মন মানসিকতাটাই নেই আমরা আসলে। আরও যত দিন যাচ্ছে ততটাই আমরা ওই একটা ঝাঁচকচকে র্যাপার আর কি, ওই মানে বাইরের খোলসটা দেখেই হয়তো পছন্দ করি। এটা বলতে গেলাম হঠাৎ করে চোখে কিন্ডার জয় ওই চকলেটটার কথা ভেসে উঠলো। এখন মনে হয় 50 রুপিস দাম হয়েছে, বা 40 বা 50, এখন মানে 50। এইটুকু একটা চকলেট থাকে, এইটুকু তার মধ্যে একটা ক্রিম মতন থাকে আর কি, আর একটা চকলেট বল থাকে তার মধ্যে, একটা ছোট্ট টয় থাকে। তো ওইটার দাম মানে কতটা আর কি, ওই ওপরের যেহেতু র্যাপারটা ভীষণ ঝাঁ চকচকে, আর ওই খেলনাটার জন্য বাচ্চারা অ্যাট্রাক্টেড হয় ওটা কেনার জন্য। তো এরকম বহু বিষয় আছে, আমরা কিন্তু বাইরের রূপটা দেখেই কিন্তু অনেক সময় ডিসিশনটা নিয়ে ফেলি। আমি শুধু ব্যক্তির কথা বলছি না, যে কোনো জিনিসের ক্ষেত্রে, কিন্তু সেটা কতটা উপযোগী হবে পরবর্তী সময়, সেটা কিন্তু অনেক সময় আমরা বিচার করি না। আর
রাখিকে বিষয় দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ। তো আজকে বিষয়টা নিয়ে এইটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।